আসসালামু আলাইকুম। আমি ফারিয়া, ফারিস ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে, কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার পরিজন নিয়ে ছানাপোনাদেরকে নিয়ে ভালো আছি। অফ ক্যামেরায় সকালে নাস্তা করে নিয়েছি। তো এখন চলে এলাম বিছানার চাদর দিয়ে বেডরুমটাকে সুন্দর করে গোছাতে। আমি সপ্তাহে 2বার করে বিছানার চাদর পরিবর্তন করি, যেহেতু আমার ছোট দুটো বাচ্চা আছে। তো বাচ্চা থাকলে কিন্তু, বিশেষ করে ছোট বাচ্চা থাকলে বিছানার চাদরটা তাড়াতাড়ি ময়লা হয়ে যায়। আমার সাদা রঙের বিছানার চাদর অনেক বেশি পছন্দের, তো 2টা কিনে তুলে রেখেছি, চাইলে কিন্তু সবসময় ব্যবহার করতে পারি না। তো দেখা যায় বেশিরভাগ সময় এই যে হলুদ রঙের বিছানার চাদর আর লাল রঙের বিছানার চাদরটাই ব্যবহার করা হয়। তো বাচ্চা থাকলে কিন্তু আসলে সব সময় সব রং ব্যবহার করা হয় না বা ব্যবহার করতে পারি না। মেহমান আসলে তখন হয়তো আমরা পছন্দের চাদর দিয়ে বেডরুমটাকে সুন্দর করে গুছিয়ে নিই। তো আমি এই যে হলুদ কালার বিছানা চাদর দিয়ে আমার বেডরুমটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। আর আমি আপনাদের সাথে আমার মা আব্বা যখন আমাদের সাথে ছিলেন তখনকার একটা ভিডিও শেয়ার করছি। সারাদিনের শীতের দিনে একদমই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সংসারের কাজগুলো কিভাবে ধাপে ধাপে গুছিয়ে করে নিয়েছি আমার মায়ের সাথে, তার একটা ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের একটু হলেও ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ। আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। এরই মধ্যে আমার চ্যানেলটিকে যারা একটু একটু করে বড় করতে সাহায্য করছেন, সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ওই যে বললাম না, ছোট বাচ্চা থাকলে সব কিছু একটু তাড়াতাড়ি ময়লা হয়ে যায়। শীত আসার আগে একবার কমফোর্টের কভারটা ধুয়ে দিয়েছিলাম, তো আজকে আবার ধুয়ে দিব। ছোট বাচ্চাটা ময়লা করে ফেলেছে। আর সাথে যে বিছানা চাদরটা তুলে ফেললাম সেটাও দিয়ে দিলাম। তো সকালে দেখলাম আকাশটা পরিষ্কার, মনে হচ্ছিল যে আজকে রোদ উঠবে। তো ভাবলাম একসাথে ধুয়ে দিই, রোদ উঠলে ছাদে দিয়ে আসবো। আর যেহেতু মা আছে, মা কিন্তু আমাকে কাজে সাহায্য করবে দুপুরে রান্না বান্না করার ক্ষেত্রে, সেক্ষেত্রে ছাদে কাপড় দিয়ে আসলে আবার বিকালে গিয়ে নিয়ে আসতেও পারবো। তো একসাথে বিছানার চাদর, বালিশের কভার আর কমফোর্টের কভারটাও দিয়ে দিলাম, যে একসাথে ছাদে দিয়ে আসবো। ভারী কাপড় হলে দেখা যায় ছাদে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো অনেক দিন পরে রোদের দেখা পেলাম। তো শীতের দিনে দেখা যায় মাঝখানে তো অনেক বেশি ঠান্ডা ছিল, কি পরিমাণ যে কুয়াশা পড়তো, সকালবেলা কিছুই দেখা যাইতো না। আবার সন্ধ্যার পরে, বিশেষ করে রাত 9টার পরেও প্রচুর কুয়াশা পড়তো। তো ইদানিং আবার খুব একটা কুয়াশা পড়ে না, ঠান্ডা কিছুটা কমেছে। ড্রয়িং রুম, বেডরুম সহ সব রুম গোছানোর পরে চলে এলাম কিচেনে মাকে রান্নার কাজে সাহায্য করতে। তো সকালবেলা মা আর আব্বা একটু হাঁটতে বের হয়েছিল, তো বাজারে দেখলো টাটকা লাউ শাক। বাজারটা আমাদের বাসার একদমই কাছে। তো টাটকা লাউ শাক নিয়ে এসেছে। লাউ শাকটা আসলে অনেক বেশি ভালো ছিল, মনে হচ্ছিল যে সকালবেলায় জাংলা থেকে কেটে নিয়ে চলে এসেছে। তো লাল শাক ভাজি করব, মানে মা লাল শাক ভাজি করবে। আর এখানে আলু দিয়ে, বেগুন দিয়ে শুটকি মাছ রান্না করা হবে। আমার আব্বা আবার শুটকি মাছ খেতে ভীষণ পছন্দ করেন। তো আজকে আমাদের জন্য দুপুরের মেনু ছিল লাউ শাক ভাজি, আলু দিয়ে, বেগুন দিয়ে শুটকি মাছের ভুনা, আর সাথে ছিল মুরগির মাংস রান্না। সবগুলো রান্নাই মা করেছে, আমি শুধু মাকে কাজে সাহায্য করেছিলাম। মানে সব কিছু মায়ের হাতের কাছে একটু এগিয়ে দিয়েছিলাম, এই আর কি। তো যখন ছোট ছিলাম তখন এই কাজগুলো করতাম। মা রান্না বান্না করতো, মাকে কাজে সাহায্য করতাম। আবার এই যে যখন, মানে বিয়ের পরে মা যখন আমাদের বাসায় আসে বা আমার বড় আপুর বাসাতে যায়, তখন কিন্তু মাই রান্না করে। বিশেষ করে আমার আপুর বাসাতে মাই সবসময় রান্না করে, মাকে কাজে সাহায্য করি আমরা, এই আর কি। তো মায়ের হাতে রান্না খেতে সত্যি অনেক বেশি ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আমার কাছে মনে হয় সব মায়েদের হাতের রান্নাই অনেক বেশি মজার হয়। তো মা এখানে বেশি করে ঝাল ঝাল করে শুটকি মাছ ভুনা করে নিয়েছে, তারপর আলু আর বেগুনটা দিয়ে দিবে। তো আফসির আব্বু তো শুটকি মাছ খায়, কিন্তু বেগুনটা খুব একটা পছন্দ করে না। খুব একটা না, সে একদমই বেগুন পছন্দ করে না। তো তার জন্য মুরগির মাংস, আর আমার আব্বা তো শুটকি মাছ খেতে খুবই পছন্দ করে, সাথে আফসিও শুটকি মাছটা খেতে পছন্দ করে। আমার কাছে মনে হয় সংসারটা ভীষণ অদ্ভুত একটা জায়গা।
যখন বাবার বাড়িতে মায়ের সংসারে থাকি তখন মেয়েদের সময়টা যায় একরকম, আর যখন বিয়ের পরে শ্বশুর বাড়িতে গিয়ে শাশুড়ির সংসারে বা স্বামীর সংসারে থাকি বা মেয়েরা থাকে তখন তার সময়টা যায় অন্যরকম। সম্পূর্ণ দুই ধরনের জায়গায়, দুই ধরনের পরিবেশে মেয়েরা নিজেদেরকে খাপ খাইয়ে নেয়। তো বাবার বাড়িতে দেখা যায় যেভাবে থাকে বা যেভাবে বড় হয়েছে, বিয়ের পরে সেই মেয়েটার জীবন সম্পূর্ণভাবে পাল্টে যায়। তবে সবার ক্ষেত্রে না, বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের জীবনটা কিন্তু পাল্টে যায়। দেখা যায় নতুন জায়গায় নতুন মানুষজন, আবার নতুন জায়গা, যে খাওয়া দাওয়া রান্না বান্নার ধরন সবকিছুতে পরিবর্তন আসে। আমি যেমন আমার মায়ের কাছ থেকে বেশিরভাগ রান্না বান্না শিখেছি। আবার আমাদের সময় ম্যাগাজিনে বিভিন্ন ধরনের রেসিপি পাওয়া যেত, আবার সিদ্দিকা কবিস রেসিপি বই ছিল। আমার বড় আপু যেমন বিয়ের পরে মায়ের রান্না শেখানোর পাশাপাশি আবার সিদ্দিকা কবিস রেসিপির বইটাও কিনে নিয়েছিল। তো দেখা যায় শ্বশুরবাড়িতে গিয়ে আবার নতুনভাবে আমরা রান্না বান্না শিখি, বা তারা যেটা পছন্দ করে যেভাবে খেতে সেইভাবে আবার রান্না করা শিখি। যেমন বাবার বাড়িতে যদি ঝাল খায় বেশি, তখন শ্বশুরবাড়িতে আবার ঝাল কম খেলে সেভাবে রান্না করা শিখি আর কি। তো মেয়েরা কিন্তু সব পরিবেশে খাপ খাইয়ে নিতে পারে। মেয়েদের জীবনটা আসলে বড় অদ্ভুত। তো যাই হোক, কথা বলতে বলতে আবার কোথায় গিয়ে শেষ করব। বেশি কথা না বলাই ভালো। একটা বিষয় নিয়ে কথা বলা শুরু করলে দেখা যায় শেষ হতে চায় না। তো যাই হোক, মায়ের রান্না বান্না করা শেষ। আমি আর আমার ছোট্ট ছানা মেশিন থেকে কাপড় বের করে নিয়ে এখন ছাদে যাব। সাথে গতকালকে আরো কিছু কাপড় নিয়ে নিয়েছি। তো ছোট বাচ্চা থাকলে কিন্তু বাচ্চাদেরকে নিয়ে মাঝে মধ্যে শীতের দিনে বিশেষ করে কিছুক্ষণ রোদে থাকা ভালো। আমার ছোট বাচ্চাটা একটু ঠান্ডা লেগেছে। তো ছাদে কিন্তু মোটামুটি রোদ ছিল, তারপর কিন্তু এই যে দূরে দেখতে পাচ্ছেন অনেক অনেক কুয়াশা আছে। তো হালকা কুয়াশাও ছিল, অনেক বেশি রোদ ছিল না। গতকালকে কাপড়ও কিছু নিয়ে এসেছি, শুকায় নাই। আর এই যে আমার মহাপণ্ডিতের অবস্থা, তো সে ছাদে এসে মহা খুশি। এখানে ধুলো ময়লা নিয়ে একটু খেলা করলো, আমি বাধা দিলাম না। কিছুক্ষণ খেলার পরে পরবর্তীতে আমি বললাম যে চলো বাবা, আর খেলতে হবে না, চলো আমরা গাছে একটু পানি দিই। অনেকদিন গাছে পানি দেওয়া হয় না, ছাদে খুব একটা আসা হয় না। আর মা আব্বা আসার পর দেখা যায় অনেকটা ব্যস্ত সময় পার করি। দুপুরে রান্না বান্না করতে হয় না, কিন্তু দেখা যায় বিকালে নাস্তা টাস্তা রেডি করি বা মায়ের কাছে একটু বসে থাকি, গল্প করি। তো তখন আর ছাদে আসা হয় না বিকেল বেলা। তো ভাবলাম চলো বাচ্চা একটু গাছ দেখে আসি। তো এখানে এসে দেখলাম আমার পুঁই গাছে অনেক অনেক ফুল এসেছে, ফুল থেকে আবার ফলও হয়েছে। তো এই যে পুঁয়ের বিচি ভাজা খেতে আমার অনেক ভালো লাগে। তো এই যে ঝাল ঝাল করে যদি এই যে পুঁয়ের বিচি বা আমরা বলি গোটা, এটা ভাজি করা যায়, খেতে অনেক মজার হয়। তো কয়েকটা বিচি দেখলাম লাল হয়েছে, তো ভাবলাম এগুলো একটু মাটিতে ছিটিয়ে দেই যদি গাছ হয়। তো মাশাল্লাহ অনেকগুলো দেখলাম যে বিচি হয়েছে। এই যে নিচের দিকে কিছুটা আবার পড়ে গিয়েছে, কিন্তু মনে হয় যে কেউ এসে হয়তো ছিঁড়ে ফেলে। তো ছাদে খুব একটা আসা হয় না। তো তো এই যে গাছগুলোর অবস্থা খুবই খারাপ। আর বেশ কিছুদিন আগে ছাদে একটা লাউ গাছ লাগিয়েছিলাম, তো সেই গাছের অবস্থাও ভালো না। আসলে গাছ লাগালেই হয় না, গাছের যত্ন করতে হয়। ওই যে কথায় আছে না, যত্ন করলে রত্ন মিলে। তো যত্ন করলে কিন্তু গাছে ফুল ফোটে, ফল হয়। যেমন ড্রাগনের সিজনে কিন্তু আমি আমার ড্রাগন গাছে দেখা যায় মাটিটা আলগা করে দেই, চাল ডাল ধোয়া পানি দেই, আবার ডালে হচ্ছে পানি স্প্রে করি। তো আলহামদুলিল্লাহ তখন ড্রাগন গাছে ড্রাগন হয়। তো এখন দেখা যায় ছাদে যাওয়া হয় না, যার জন্য গাছের অবস্থা ভালো না। তবে মা বলেছিল লেবু গাছটা তুলে একটা বড় বালতিতে লাগালে লেবু গাছে হয়তো লেবু ধরতে পারে, যেহেতু লেবু গাছটার অনেক বয়স হয়েছে। লেবু গাছটাও আমি ফরিদপুর থেকে এনেছিলাম, তো মায়ের ছাদে ছিল, সেখান থেকে মা আবার আমাকে দিয়ে দিয়েছে যে তুমি গাছে পড়ে গিয়ে বড় একটা বালতিতে বা ড্রামে লাগিয়েও দেখবা সুন্দর লেবু ধরবে, কাগজি লেবু। কিন্তু লেবু গাছটা আজ লাগাবো কাল লাগাবো করে আর লাগানো হয় নাই। তো ভাবলাম এবার মা থাকতেই একটা বালতি কিনে এনে তারপর গাছটা লাগিয়ে দিব, কারণ কাগজি লেবু ছোট বাচ্চাদের জন্য অনেক বেশি উপকারী ঠান্ডার সময়। তো লেবুর রস দিয়ে যদি তাল মিষ্টি দিয়ে বাচ্চাদেরকে খাওয়ানো যায় ঠান্ডা লাগলে, অনেক বেশি উপকারী। আমি আমার বাচ্চাকে খাইয়েছিলাম ছোটবেলায়, তো আমি কিন্তু অনেক ভালো ফল পেয়েছি। তো দুপুরে খাবার দাবার টেবিলে দিয়ে দিলাম।
আর আব্বাও নামাজ পড়ে চলে এসেছেন। আব্বা যেহেতু ডায়াবেটিস, তো আব্বাকে বললাম আব্বা আপনি খেতে বসে যান। আর এদিকে হচ্ছে ধনিয়া পাতা ভর্তা করেছে মা বেশি করে। তো আমরা যখন ধনিয়া পাতা ভর্তা করি একসাথে বেশি করেই করি, পুরো দেখা যায় 1 সপ্তাহ ফ্রিজে রেখে খাই। ঘ্রাণ একদমই ভালো থাকে, কোনো সমস্যা হয় না। তেলে হালকা ভেজে তারপর যদি ভর্তা করা যায় বা ব্লেন্ডারে যারা ব্লেন্ড করে নেওয়া যায়, তাহলে কিন্তু দেখবেন ভর্তা খেতে খুবই ভালো লাগে। 1 সপ্তাহে ভর্তা কোনো সমস্যা হবে না, নষ্ট হবে না। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে মাঝখানে অনেকটা সময় পার করেছি, চলে এলাম সন্ধ্যার সময়। নাস্তায় কি বানাবো সেটা চিন্তা করতে করতে পরে ভাবলাম যে বেশি করে চাউমিন রান্না করি, থাকলে আপসিকে টিফিনও দিতে পারবো। তো এখানে ক্যাপসিকাম গাজর দিয়ে সন্ধ্যার নাস্তার জন্য বেশি করে চাউমিন রান্না করেছি। তো আপসি এবং আব্বাকে খেতে দিলাম। তো জানি না কে কে এখন আমার ভিডিওটি দেখে যাচ্ছেন, আমার কথাগুলো শুনে যাচ্ছেন। তো এখনো যদি একটা লাইক দিয়ে না থাকেন, প্লিজ একটা লাইক দিবেন। আপনাদের একটা লাইক আমার জন্য অনেক বেশি মূল্যবান। সকলে সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।